আসসালামু আলাইকুম। অত্যন্ত একটি মানবিক বিষয়, যে বিষয়গুলো নিয়ে আমরা বারবার কথা বলে থাকি। এই জাহাঙ্গীর ভাইকে নিয়ে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমি সহ আমার সহকর্মীরা বিভিন্ন সময় তাকে নিয়ে পোস্ট দিয়েছে। আসলে নিজেকে খুব অসহায় মনে হয়। এই রঙিন পৃথিবীতে প্রতিদিন হাজার কোটি টাকা ব্যয় হয়ে যাচ্ছে, কিন্তু সামান্য 2 টাকার ঔষধ না খেয়ে একটা মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে, এর চেয়ে নিজের কাছে অপরাধী আর কিছু মনে হয় না আমাদেরকে। আমরা সবাই সমাজসেবক, সবাই মানবতার ফেরিওয়ালা, চকচকা দামি পোশাক পরি, বিয়ের অনুষ্ঠানে কোটি টাকা ব্যয় করি, লাখ টাকা দিয়ে গাড়ি ভাড়া করি, কত আয়োজন করি, কত কি করি। একটা ব্যানসন সিগারেট কিনতে গেলে 20 টাকা খরচ হয়, বন্ধু বান্ধব নিয়ে চা খেতে গেলে 200 টাকা খরচ হয়ে যায়। অথচ একজন মানুষ আজকে 3 বছর বিছানায় কাতরাইতেছে মৃত্যু যন্ত্রণায়। এখন তার কাছে মৃত্যু ছাড়া আর কিছুই তার সামনে অপেক্ষা করতেছে না। তার চোখে ভেসে ওঠে শুধু মৃত্যুর বিভীষিকাময় সেই দৃশ্য। কারণ তিনি এই পৃথিবীর মানুষের যে নিষ্ঠুরতা বা মায়া মমতাহীন যে পৃথিবীর মানুষ, সেটা তিনি প্রমাণ পেয়ে গেছেন এই বিছানায় পড়ে গিয়ে। মানুষ যতক্ষণ সুস্থ থাকে ততক্ষণ কিছুই বুঝতে পারে না, যখন অসহায় হয়ে বিছানায় পড়ে যায় তখন বুঝতে পারে যে মানুষ কতটা অসহায়। বলছিলাম বাকেরগঞ্জ পৌরসভার এই জাহাঙ্গীর ভাইয়ের কথা। 3 বছর আগেও তার সুঠাম দেহ, তার তারুণ্যে ভরপুর দেহ, তিনি ঢাকায় দোকানদারি করতেন, সংসার খুব ভালোই চলছিল। হঠাৎ করে তার জীবনে নেমে আসে এক অনামিসার অন্ধকার। আর সেই অন্ধকার হলো তার কিডনির সমস্যা। সেই কিডনির সমস্যা হতে চিকিৎসা করাতে 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 একেবারে তিনি সব কিছু সহায় সম্বলহীন হয়ে নিঃস্ব হয়ে আছেন। এখন শুধু তার থাকার এই বিছানাটুকু আর এই ঘরটুকি আছে, এছাড়া কিছু নেই। এমনকি আমি একটু আগে গিয়ে দেখেছি তার যে রান্নার পাতিল, সে পাতিলটাও খালি, সেখানেও তার আজকে হয়তো রান্না হবে না। আমার বলতে খুব কষ্ট হচ্ছে এই বিষয়গুলো। যদি কোনো মানুষ এটা দেখে থাকেন আমার এই ভিডিওটি, যদি কোনো আপনাকে নিজেকে মানুষ মনে হয়ে থাকে, তাহলে অন্ততপক্ষে এই জাহাঙ্গীর ভাইয়ের একটু খোঁজ নিয়েন, একটু খোঁজ নিয়েন। বর্তমানে তো বিকাশে 5 টাকাও দেয়া যায়। 5টা টাকা জাহাঙ্গীর ভাইয়ের বিকাশ নাম্বারে পাঠিয়ে দিয়েন। জাহাঙ্গীর ভাই অন্তত মৃত্যুর আগে 5 টাকা দিয়ে একটা ঔষধ কিনে কিছুটা যন্ত্রণা তার লাঘব হবে। আর কি বলবো, আর কিছু বলার নেই। বাকেরগঞ্জ পৌরসভার 5 নং ওয়ার্ডে তার বসবাস। যদি সরাসরি তার সাথে যোগাযোগ করতে হয় আমাকে ফোন করবেন, আমি আপনাকে তাদের কাছে নিয়ে আসব। বর্তমানে তার অবস্থা খুব খারাপ, তার পা ফুলে উঠছে, শ্বাসকষ্ট হচ্ছে, ফুসফুসে পানি জমছে, নানামুখী সমস্যা। এই সময় তার চিকিৎসার প্রয়োজন। পৃথিবী থেকে সবাই চলে যাবে, কিন্তু মৃত্যুর আগে তার সঠিক চিকিৎসাটুক পাবে, এই দাবিটা সবার। কারণ মানুষের কিছু মৌলিক অধিকার আছে, রাষ্ট্রের কিছু দায়িত্ব আছে, আপনার আমার পাড়া প্রতিবেশীরও কিছু দায়িত্ব আছে। শুধু আমরা সুন্দর পোশাক পরে ঘুরলাম আর মঞ্চে উঠে বড় বড় বক্তব্য দিলাম, এটা দিয়ে পার পাওয়া যাবে না। কিছু জিনিসের কৈফিয়ত পরকালেও দিতে হবে। তাই আসুন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আল্লাহ মরণ বাঁচন সবাইকে দিয়েছে, জন্ম যখন নিয়েছি মৃত্যু হবেই, কিন্তু আমরা অন্ততপক্ষে তার এই চিকিৎসার সহযোগিতাটুকু যদি সবাই মিলে করতে পারি, তাহলে তিনি কিছুটা হলেও স্বস্তি পাবে, শান্তি পাবে। এস এম পলাশ, বাকেরগঞ্জ।